সিনেমা তৈরি করে, এই কথা বলছে না কেন? নিজে নায়ক হয়ে গেছে। এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে। নিজে জেনার গোনা করেছে, চোখের জেনা না ওইটা? এক কথা বলে না কেন? আপনি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই তো একেবারে ফেরেশতা। যত কাজ করেছে সিনেমা, নভেল, নাটক, থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের জেনা, চোখের জেনা, নাই দিমাগের জেনা, নাই অন্য কোনো জায়গার জেনা। এই জেনাগুলো যে করেছে, এই লোকটা জেনা করে করে পোড়াটাই হয়ে গেছে, ওর শরীরটা এখন জেনা করে। জেনাকার না? সিনেমায় যারা কাজ করে, নভেল, নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো, বলে হুজুর হজ করে। কিসের হজ করে? ওর চোখের জেনা, ও কিসের হজ করে? এই লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য। দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না, কারণ অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় নাই, বানানো। মানুষ কি এখনো পাগল আছে? এই লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা, নভেল, নাটক, থিয়েটার এগুলোর অনুমোদন দিত, আপনার ওই রায়ের কারণে। কথা বলে না কেন? কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি। তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে, কি আলো, কি সুন্দর নাম দেখেছেন, আসাদুজ্জামান নূর, জামানার বাঘ আলো। নামটা তো ভালো না, কাজটা করেছে যা যা সূক্ষ্ম ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য দেশে 10 জন তার ভেতরে লোক। আপনি হয়তো টের পাচ্ছেন না, মনে করেন হুজুর কিছু জানি না। ও দাড়ি রাখা দরবেশের মতো, ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে। দাড়ি আপনি খায়রুরা নামের কাটান তো ফাঁসি হয়ে যাবে। মীর কাশেম আলীর মতো দাড়ি কাটাতে পারবেন না। কারণ দাড়ি আমরা মেকি দাড়ি না, লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি। আর কথা বলে রাখেন। জেনা করেন যখন আপনার আমল নামায় দেখবে যে জেনা, কি গো আমি তো জেনা করিনি, আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি। কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এই লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার খুলেছিল। ওখান থেকে ফ্ল্যাক্সি লোড হয়ে তোমার আমল নামায় এসেছে। এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও। নীলফামারীবাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান, তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ। নামাজের মতো ফরজে কাজটা। বলে ভোট কোথায় আছে? আপনি কোরআন শরীফ নিয়ে আসেন। সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার 6 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাতি, এই বহু বচনের ব্যাখ্যায় আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আমানাত মানে ভোট। মারিফুল কোরআন নিয়ে আসেন, আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি। আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি। আর আন্দাজে বললে হবে, যে সব আলেম বসে আছে না, আর যে পান না ভোট কোথায় আছে, রায় কোথায় দেবেন, সমর্থন জানাবেন, সুপারিশ করবেন, ভোট দেবেন, এটা যদি কোরআনে না থাকে তো কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না। নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, এটা আখিরাতের কাজ। এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে, যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় আপনার এরকম 2 নাম্বার, ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে, তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না, সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমরের মতো, তার চেহারা যদি হয় আবু বকরের মতো, তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না, ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবেন। যেন আমরা ভুল করব না। জেনা বন্ধ করার জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন।
এবার আমি 3 নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি। এই খুব ভালো করে খেয়াল করবেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। সন্তান হত্যা করবা না, যে ভ্রূণ অনেকে নষ্ট করে ফেলেন। সন্তানটা পেটে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলে, এটা কিন্তু মানুষ হত্যা করার শামিল। শারীরিক কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আঁচল করা যায় যাচ্ছে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোনো ভয়ে নষ্ট করে ফেলেন, মেরে ফেলেন, মানুষ হত্যার গোনা নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। এটা আইন পাশ করার দরকার, কিন্তু আইন পাশ করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি। এজন্য আমরা নিজেরা সচেতন হব, আমরা যেন এরকম কোন হত্যার সাথে শরীক না হই।